গোটা দেশ জুড়ে ফিশ ফ্রাইয়ের মস্তি হচ্ছে। ইন্ডিয়া জোটকে কটাক্ষ সুকান্ত মজুমদারের। রবিবার ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে বাম নেতৃত্ব বঙ্গে তৃণমূল বিজেপির আঁতাত নিয়ে সুর চড়িয়েছেন। এদিন বিকেলে ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের 41তম অন্নকূট মহোৎসবে হাজির হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, ওরা এখানে কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে দোস্তি করছে, কিন্তু গোটা দেশে ফিশ ফ্রাই নিয়ে মস্তি হচ্ছে। বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল সিপিএম এর ব্রিগেড চালু হচ্ছে। বাংলার যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে। দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে? আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না, ধরো ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না। ওখানে তো এখানে লড়াই, এখানে কুস্তি, আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি। প্রসঙ্গত, এদিন ব্রিগেডের সভা থেকে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম দাবি করেছেন, বিজেপিতে তেমন বড় মাপের নেতা না থাকায় বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। সুকান্ত মজুমদার এর জবাবে বলেন, উনি নিজেকে বড় নেতা ভাবতে পারেন, কিন্তু তাদের 5 পয়সার নেত্রী নন দেবশ্রী চৌধুরী। ওনাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। দেখুন, মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে, কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের 5 পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা যদি 5 পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি, আমাদের 5 পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই। প্রসঙ্গত, এদিন ডানকুনিতে বিজেপির বাইক র্যালি করতে বাধা দেয় পুলিশ। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুলিশ দলদাসের মতো আচরণ করছে। যদিও ডানকুনিতে এদিন পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি। এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে, কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি। পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না। তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে রাজি হয়নি, তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে 1 কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য। যখন আমরা পদযাত্রা করছিলাম, আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করা হয়, পুলিশ ঘুষি মারে। আমরা রাস্তা অবরোধ করি, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি, এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে পুলিশ কর্মী এই কাজ করেছে, বিনা প্ররোচনায় আমার কর্মীর মাথায় লাঠির দিয়েছে, তার এনকোয়ারি হবে। ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে, এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে। আমরাও দেখতে চাই, নচেত আমরা থানা। এদিন অন্নকূট উৎসবে হাজির ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী প্রমুখ।